ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। দীর্ঘদিন থেকে তোমরা এই আপার প্রাইমারি কবে আসবে এই নিয়ে প্রশ্ন করেছো। দেখো, তোমাদের দুটো বিষয় আমি খুব ভালো করে বলি, তুমি লজিক্যালি একটু ভাবার চেষ্টা করো। যে যখন হাইকোর্টে এটা নিয়ে কেস হয়েছিল তখন এসএসসির তরফ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছিল যে আপার প্রাইমারিটা নেওয়া হবে, টেটটা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। কারণ তখন এসএসসির যেহেতু রিক্রুটমেন্ট প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, তো এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়। 31 ডিসেম্বরের মধ্যে এই 16 সালের যে কেসটা তারপরে যে বাতিল হয়েছিল সেইটা পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার কথা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেটা বেড়ে আগস্ট অবধি চলে গিয়েছে। এবং তোমরা যদি দেখো যে এই যে রিসেন্ট নোটিশ, সেখানে 9-10-এর প্রক্রিয়াটা শেষ হতেও 23/5/2026 অবধি সময় লাগছে। তাহলে এই দুটো কথা, যে একটা হচ্ছে এই প্রক্রিয়াটা চলাকালীন কি নতুন করে আপার প্রাইমারি এসএসসি শুরু করবে কি তোমার মনে হয়? নিশ্চয়ই না। এই প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপার প্রাইমারি আসবে, নোটিফিকেশন আসতে পারে, কিন্তু পরীক্ষা এক্ষুনি হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু নয়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, ধরো তর্কের খাতিরে ধরে নিলাম এক্ষুনি যদি পরীক্ষা হয় 1 মাসের মধ্যে, তুমি কি পারবে? এই যে মানে বিশাল সিলেবাস, সেইটা তো পড়তেও তোমাকে খুব ভালো করে পড়লেও 3 থেকে 4 মাস তোমার একদম সময় দিতে হবে। তো এইখানে যে এই 150 মার্কের এমসিকিউ রয়েছে এবং তোমার 25 মার্কের এমসিকিউ রয়েছে, এইটা করতেও কিন্তু তোমার দীর্ঘ সময় লাগবে। তাহলে তুমি একজন বুদ্ধিমান ক্যান্ডিডেট হিসাবে কি করবে? নোটিফিকেশনের আশা করবে, না তার জন্য বসে থাকবে, নাকি পড়াশোনা শুরু করবে? তাহলে তোমার কাজ হচ্ছে পড়াশোনাটা শুরু করা। এই মোটামুটি তোমরা ধরে রাখো এই ডেটের পরে পরীক্ষাটা হবে। এবং আপার প্রাইমারি দীর্ঘদিন নিয়োগ নেই, ডেফিনেটলি হবে, কিন্তু তার জন্য তোমাকে সেরা প্রস্তুতিটা নিতে হবে। কারণ এক্সাম প্যাটার্নেও কিন্তু চেঞ্জ হয়েছে, আগের মতন কিন্তু আর নেই। দেখো এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। ডাব্লিউবি আপার প্রাইমারি যদি এক্সাম প্যাটার্নটা আমরা ধরি, তাহলে তোমরা জানো টেট তো এবার বাধ্যতামূলক। যারা ইতিপূর্বে টেট করেনি তাদেরকেও কিন্তু টেট দিতে হবে, নাহলে চাকরি চলে যাবে, তোমরা জানো। অতএব এই 150 মার্কটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে 150 মার্ককে তোমার যতটা সম্ভব হাই স্কোর করা। কারণ এই 150 মার্কের ওয়েটেজ কিন্তু এই মানে 40-এ চলে যাচ্ছে, একটু পরে বোঝাচ্ছি সেই বিষয়টা। প্রথমে দেখো এই 150 মার্কের মধ্যে কি কি রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগিতে 30 নম্বর রয়েছে। তোমার চাইল্ড সাইকোলজি পড়তেই হবে, বিএডে পড়েছো সেগুলো আবার ঝালাই করতে হবে। তুমি 2 বছর ধরে বিএডে পড়েছো আর তুমি 2 মাসে সব শেষ করে দেবে, সব মানে সবটা পেরে যাবে, এরকমটা তো নয়। তাহলে তুমি এটা যত দিন ধরে, যত বেশি সময় ধরে পড়া অভ্যাস করবে, তত হ্যাঁ, আমি বলছি না এক্ষুনি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও বা এক্ষুনি ইয়ে করো, কিন্তু নিজের যে সেলফ স্টাডি সেটাও তো তোমরা শুরু করতে। অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় পড়ছো বা নিজে পড়ছো, তাহলে সেটারও কিন্তু ধারাবাহিকতা তোমাদের রাখতে হবে। এবং আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে কিন্তু একটা করে অন্তত ক্লাস দেওয়ার আপার প্রাইমারি রিলেটেড, এবং তোমরা কিভাবে পড়বে গাইড সেটা আমি করে দেবো আমার তরফ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ পোর্শনটা, সেটাও হিউজ পরিমাণ। তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ এখানে ভালো করে জানতে হবে। একটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ 1, তোমরা নিজের ভাষা, সেটা নিজের ভাষা হলেও যথেষ্ট কঠিন, কিন্তু গ্রামার যদি তুমি প্র্যাকটিস না করো, রিডিং কম্প্রিহেনশন যেগুলো আসে অভ্যাস না করো, তাহলে কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অতএব তোমার এইটাতেও সময় দিতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে থাকছে ইংলিশ, নিশ্চয়ই তোমরা ইংলিশই নেবে বেশিরভাগ। তো তাহলে এই দুটো ভাষা শিখতেও কিন্তু যথেষ্ট সময় লাগবে। তো এগুলো অল্প অল্প করে শিখতে হবে। আমি আমার তরফ থেকে যারা মোটামুটি সেলফ স্টাডি করছো তাদেরকে হেল্প করে দেবো এই ল্যাঙ্গুয়েজের পোর্শনটা এবং সিডিপিটা। সেই সঙ্গে সোশ্যাল সায়েন্সের একটা বড় পার্ট, তোমার যাই সাবজেক্ট না থাকুক, এখানে হিস্ট্রি জিওগ্রাফি তোমাকে পড়তে হচ্ছে, বা সায়েন্সের যারা রয়েছে সমস্ত কিছুই পড়তে হচ্ছে, মানে অন্তত 10 লেভেল অবধি তোমাকে পড়তে হবে। তো এই যে বিপুল পরিমাণে সিলেবাস, সেইটা কিন্তু ভালোভাবে ঠিকঠাক শেষ করতেও কিন্তু 4 থেকে 6 মাস সময় লাগবে। তো এইটা তোমরা পড়া শুরু করো। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 150 মার্কের মধ্যে তুমি যত হাই স্কোর করবে, সেইটা তোমার মেরিট যে তৈরি হবে, সেইখানে গিয়ে 40 ওয়েটেজ কথার অর্থ হচ্ছে তুমি যদি 150-তে 150 পাও, তাহলে তুমি এখানে 40-এ 40 পাবে। যে রেশিও অনুযায়ী তুমি যত কম পাবে এই 40-এর মধ্যে তত কম পাবে, বোঝা গেল? সেই রেশিও ইতিপূর্বে আমি অঙ্ক কষে তোমাদের দেখিয়েছি, পুরোনো ভিডিও গিয়ে দেখতে পারো। সঙ্গে এক্সাম হবে সম্ভবত সাবজেক্টের গেজেট নোটিফিকেশন তোমরা যদি দেখো, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ নেই, কিন্তু 25 মার্কের এমসিকিউ পরীক্ষাটা যে হবে সেটা গেজেটে আলাদা করে বলা হয়েছে। তার মানে কি, তুমি আপার প্রাইমারি লেভেলে যে নির্দিষ্ট সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টের উপর তোমার দক্ষতা কত রয়েছে সেইটা কিন্তু এই 25 মার্কের এক্সাম নির্ধারিত করবে। তাহলে এই 25টাও গুরুত্বপূর্ণ, তাহলে তোমাকে সেগুলো ভালো করে পড়তে হবে। অবশ্যই 6 to 8-এর
সেই তোমার যে নির্দিষ্ট সাবজেক্ট সেটা তো শেষ করতেই হবে সাইড বাই সাইড মাধ্যমিক এবং তোমার যেহেতু গ্রাজুয়েশন লেভেলের এটা পরীক্ষা, তাহলে সেইটা কিন্তু সেই কাঠিন্যতার মান কিন্তু গ্রাজুয়েশন লেভেলের হবে। পরিষ্কার হলো? প্লাস লেকচার ডেমনস্ট্রেশনে পাস থাকছে, টিচিং এক্সপিরিয়েন্সে পাস থাকছে। এটা তো তোমরা বাদ দাও, এই পাসে তো তোমরা কিছুই করতে পারবে না, তোমাদের নেই বেশিরভাগেরই, কারণ তোমরা তো আর 5 বছর মানে চাকরি করনি, বা যাদের চাকরি করেছো বা চাকরি ছুটে গিয়েছে তাদের জন্য এটা, বাকি ফ্রেশার্সদের জন্য কিন্তু এটা নয়। বাকি একাডেমিক স্কোর তোমরা জানো, এখানে গেজেটে দেখবে লেখাই আছে 10, 60 অ্যাবভ পেলে 10, কিভাবে কি পাবে কত সেটা কিন্তু পরিষ্কার। সেই সঙ্গে ইন্টারভিউ কিন্তু এখানে 15। এই ইন্টারভিউটাও দেওয়ার প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই নিতে হয়। তুমি মানে 1 মাস আগে প্রস্তুতি নিয়ে যে একদম বিরাট ইন্টারভিউ দিয়ে দেবে বা পড়ানোর স্কিল তোমার অনেক ডেভেলপ করে যাবে, এটা কিন্তু নয়। তো এই দীর্ঘ সিলেবাস এবং সেটাকে পুরোপুরিভাবে আয়ত্তে আনতে তোমার কিন্তু যথেষ্ট সময় লাগবে। তো সেই জন্য এই নোটিফিকেশনের আশা না করে এখন থেকেই পড়াশোনা শুরু করো। প্লাস সেই সঙ্গে আমি বললাম যে আমি তো তোমাদের যতটা পারি হেল্প করে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য। তোমাদের যা প্রশ্ন আছে সেগুলো করো, কিন্তু দেখো এই কবে আসবে, কবে কি হবে, এইটা নিয়ে তো এখনও এসএসসি কিছু ক্লিয়ার করেনি। এবং তোমরা জানো যে এই যে যতক্ষণ না এই 9, 10, 11, 12-এর পুরো প্রক্রিয়াটা মিটছে ততক্ষণ কিন্তু আপার প্রাইমারিতে হাত দিতে পারবে না। গ্রুপ সিডিরও পরীক্ষা হয়ে গেলো, সেটারও রিক্রুটমেন্ট প্রসেসটা তারা কমপ্লিট করাবে, তো সেটার প্রেশার রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমরা ধরে রাখতে পারো এই বছরের মাঝামাঝির পরে কিন্তু তোমরা আপার প্রাইমারির আশা করতে পারো। তার আগে কিন্তু আপার প্রাইমারির খুব একটা আশা নেই। তার মানে এই নয় যে বারবার যেটা আমি তোমাদেরকে জোর দিয়ে বলছি যে তুমি নোটিফিকেশনের আশায় বসে থাকবে। পরিষ্কার হলো, তুমি যদি মানে বুদ্ধিমান হও, লজিক্যালি যদি ভাবতে পারো, তাহলে আমি যে কথাগুলো বললাম আশা করি পরিষ্কার হলো তোমাদের কাছে। বাকি যখন নোটিফিকেশন আসবে তখন তো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। বাকি তোমরা পড়াশোনাটা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।